HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা এপিআই নিয়ে কথা বলবো, অর্থাৎ HTML এর সাথে যে সকল এপিআই আমরা পেয়ে থাকি সেই সমস্ত এপিআই নিয়ে আমরা এই সেকশনটায় আলোচনা করব। তো প্রথমে আমরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে যে কোন একটা ইউজারের লোকেশন আমরা কিভাবে পেতে পারি। সেজন্য আমরা প্রথমেই আমাদের বয়লার প্লেট এখানে ইনসার্ট করে ফেলবো এমিটের সাহায্যে। তাহলে আমাদের এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করে দেব লোকেশন, এবং আমরা বডি ট্যাগের ভিতর আমাদের কাজ করব। তো আমরা যদি এপি এর মাধ্যমে অর্থাৎ জিও লোকেশন এপি এর মাধ্যমে আমরা ইউজারের লোকেশন জানতে চাই, সেজন্য আমরা একটা বাটন এখানে রাখবো। তো আমরা প্রথমে একটা বাটন ডিক্লেয়ার করব, যে বাটনে ক্লিক করলে আমরা ইউজারের লোকেশনটা দেখাবো। তো আমরা টাইপ বলে দেব বাটন, এবং আমরা এখানে লিখব গেট লোকেশন অথবা শো লোকেশন। তো আমরা এই অন ক্লিকের ভিতরে একটা ফাংশন লিখবো, অন ক্লিক অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখবো, যে যদি কেউ বাটনে ক্লিক করে তাহলে জাভাস্ক্রিপ্টে আমাদের কাজ করবে। তো আমরা ওই ফাংশনটার নাম দিব মাই লোকেশন। তো মাই লোকেশন নামে একটা ফাংশন ক্লিক, যদি কেউ ইউজার ক্লিক করে বাটনে তাহলে সেটা কল করবে, অর্থাৎ তাকে ডাক দেওয়া হবে। এবং আমরা এখানে একটা h3 নেই, যাতে করে এমটি h3 নেই, যাতে করে এটাতে শো করতে পারি যে তোমার ডেটা এটা h3 অথবা h1, আমরা যেটা নেই। তো h1 আমরা এর আইডি দেব। আচ্ছা, আমাদের লাইভ সার্ভারে একটু সমস্যা দিচ্ছে, সেই জন্য আমরা আমাদের লাইভ সার্ভারটা একবার ডিসপোজ করে আবার তাকে গো লাইভে ক্লিক করব। তো বর্তমানে যদি আমরা গো লাইভে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা বর্তমানে গেট লোকেশন আছে, কিন্তু এটাতে ক্লিক করলে কোনো কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কাজ হবে আমাদের এখানে একটা অন ক্লিক ফাংশন বলে দেওয়া। আমরা আবার এখানে অন ক্লিক লিখতেছি, এবং আমাদের ফাংশনের নাম হবে মাই পজিশন। তাহলে যখন ইউজার এটাতে ক্লিক করবে তখন মাই পজিশন নামে একটা ফাংশন কল হবে। তো মাই পজিশন নামে ফাংশনটা বর্তমানে আমাদের এখানে নাই, তো আমরা এখানে একটু জাভাস্ক্রিপ্টের কাজ করব, যদিও আমরা জাভাস্ক্রিপ্ট এই কোর্সে শিখবো না। তো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা জাস্ট এখানে স্ক্রিপ্ট দুইটা ট্যাগ লিখবো, তারপর হচ্ছে আমরা একটা ফাংশন লিখবো। ফাংশন মানে হচ্ছে একটা মেশিনের মতো, অর্থাৎ কোনো একটা কাজ যদি আমরা করাতে চাই তাহলে পার্টিকুলার মেশিন যেমন আমরা ইউজ করি, সেম ভাবে আমরা যখন কোনো একটা কাজ আমরা ওয়েবসাইট দিয়ে করাতে চাইবো তখন আলাদা আলাদা ফাংশন ইউজ করব। তো ফাংশন আমরা শুরু হয় ফাংশন এই কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ এই ওয়ার্ড দিয়ে। তারপর আমরা ফাংশনে অবশ্যই একটা নাম থাকে, তো এখানে আমরা যে নামটা দিয়েছিলাম আমরা সেই নামটাই ব্যবহার করব, অর্থাৎ সেই ফাংশনটাই আমরা এখন এটা বানাচ্ছি। আর ফাংশনের সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা থাকে তাই তার কাজ, অর্থাৎ মেশিনের ভিতরের অংশ। আর এটা হচ্ছে তার আর্গুমেন্ট, অর্থাৎ আমরা যে জিনিসটা মেশিনে ইনপুট দিব। যেমন আমের মেশিনে আমাদের অবশ্যই আম দিতে হয়, তাহলে সে আমাদের আমের জুস দেয়। সেম ভাবে আমাদের এই ফাংশনে যদি কোনো কিছু ইনপুট দেওয়া লাগে তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিব, কিন্তু না, আমাদের এখন কোনো কিছু ইনপুট দেওয়া লাগবে না। যদি কেউ ওই ফাংশনটায় অর্থাৎ যদি আমাদের এই বাটনে ক্লিক করে তাহলে এই ফাংশনে আসবে। তো এই ফাংশনে আসলে আমরা চেক করব যে তার ব্রাউজার কি সাপোর্ট করে কিনা, আমাদের এই নেভিগেটর ডট জিও লোকেশন সে সাপোর্ট করে কিনা তার ব্রাউজারটা। যদি সাপোর্ট করে তাহলে আমরা তাকে শো করব, অর্থাৎ ইফ মানে হচ্ছে আমরা একটা শর্ত আরোপ করতেছি যে তার ব্রাউজার কি সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট করে তাহলে আমরা কি করব, একটা শর্ত আরোপ করব, এবং আমরা আরেকটা ফাংশনকে ডাক দিব যেন সে আমাদের এই লোকেশনটা শো করে। তো ওই ফাংশনটা হবে ফাংশন শো লোকেশন। তো শো লোকেশনের ভিতর আমাদের একটা পজিশন আসবে, অবশ্যই পজিশন অর্থাৎ একটা ভ্যালু আসবে। তারপর আমরা শো করব হচ্ছে আমাদের এই ডেটাটা। তো ডেটাটা আমরা শো করব কোথায়, আমরা শো করব আমাদের এই h1 ট্যাগে। সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে, প্রথমে আমাদের এই h1 ট্যাগটা খুঁজে বের করতে হবে। তো আমরা এই স্ক্রিপ্টের ভিতরে প্রথমে একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলটা হচ্ছে আমাদের এইচ, অর্থাৎ এইচ ভেরিয়েবল। এইচ নামের একটা ভেরিয়েবল নিলাম আমরা, যদিও এত সংক্ষেপে নাম দেওয়া উচিত না। তো এই এইচ ভেরিয়েবলটায় আমরা এই ট্যাগটাকে খুঁজে বের করব। তো আমরা জাভাস্ক্রিপ্টকে বলবো যে তুমি ডকুমেন্টটা খোঁজো, তারপর হচ্ছে একটা এলিমেন্ট বের করো, গেট এলিমেন্ট বাই আইডি, তারপর এইটাকে এখানে একটা আইডি দিয়ে দাও। তো যে আইডিটা আমাদের h1 এর ছিল সেই আইডিটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে আমাদের এই HTML এর ফাইলের ভিতর সে খুঁজে বের করবে কোথায় এই ট্যাগটা আছে, অর্থাৎ এই HTML-টা আছে। তো এখান থেকে সে এটা খুঁজে পেল। এতটুক করার পর আইডিটা হবে এমটি। তো বর্তমানে আমাদের এই ভেরিয়েবল এইচ এর মধ্যে আমাদের এই h1 ট্যাগটা আছে। তো এখন আমরা যেহেতু চাচ্ছি যদি আমাদের ব্রাউজার সাপোর্ট করে তাহলে এই এইচ এর মধ্যে শো করতে, তাহলে আমরা বলবো এইচ ডট ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল মানে হচ্ছে আমরা তার এইচটিএমএল এলিমেন্টগুলো চেঞ্জ করতে চাচ্ছি বা কন্টেন্ট চেঞ্জ করতে চাইতেছি। তো আমরা এখানে লিখবো যে লঙ্গিটিউড বা লং, অর্থাৎ ইউজারের লঙ্গিটিউড প্লাস দিয়ে আমরা অ্যাড করবো হচ্ছে পজিশন থেকে আমরা যে কোঅর্ডিনেটটা পাইতেছি, পজিশন ডট সিইউআরডি কোঅর্ডিনেট,
as dot longitude অর্থাৎ যদি ইউজারের ব্রাউজার সাপোর্ট করে তাহলে হচ্ছে সে এই ফাংশনটাকে কল করবে। এখন আমরা এই ফাংশনটাকে এই ফাংশন থেকে কল করব আরেক মেশিন, অর্থাৎ এক মেশিনের ভিতর থেকে আমরা আরেক মেশিনকে কল করতেছি। তো আমরা এখানে লিখবো শো, আমরা ফার্স্টে বের করব নেভিগেটর ডট জিওলোকেশন ডট গেট কারেন্ট পজিশন। তাহলে কি করবে, সে কারেন্ট পজিশনটা খুঁজে বের করবে এবং আমরা এই ফাংশনকে এখান থেকে কল করব, যে শো লোকেশন ফাংশনকে এখান থেকে কল করব। তাহলে কি হবে, ইউজার যখন ক্লিক করবে তখন সেই ফাংশনে আসবে, এসে চেক করবে যে তার ব্রাউজার কি জিও লোকেশন সাপোর্ট করে কিনা এপিআইটা। যদি করে তাহলে এপিআই কলের মাধ্যমে সে তার কারেন্ট পজিশনটা নিবে এবং কারেন্ট পজিশনটা আমাদের এই ফাংশনের কাছে পাঠাবে। এই ফাংশনটা কি করবে, আমাদের এই যে h1 অর্থাৎ h1 ট্যাগের মধ্যে সে শো করবে তার লংগিটিউড। আচ্ছা LUNG হবে, আমরা বানানটা ভুল করেছি। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে বর্তমানে গেট লোকেশন এখানে h1 কোনো কিছু শো করতেছে না। আমরা যদি গেট লোকেশনে ক্লিক করি তাহলে লংগিটিউড আমাদের শো করতেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার বর্তমানে অবস্থান। আমি যদি এটা গুগল ম্যাপের মধ্যে শো করতে চাই তাহলে আমার যে অবস্থানটা আছে সেটা আমাদের দেখাবে। তো এইভাবে চাইলে আমরা লংগিটিউড, এবং যদি আমরা লেটিটিউড নিতে চাই তাহলে এখানে জাস্ট লেটিটিউড লিখলেই আমাদের লেটিটিউডটা আমরা পেয়ে যাব। তো দুইটা ডেটা যদি আমরা পেয়ে যাই তাহলে ইউজারের অবস্থান আমরা সঠিকভাবে যাচাই করতে পারবো। তো এই এপিআই এর মাধ্যমে আমরা সহজেই এইচটিএমএল এর মাধ্যমে এবং সিম্পল কিছু একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে একটা ইউজারের অবস্থান আমরা যাচাই করতে পারবো। তো এই অবস্থানের ভ্যালু আমরা হয়তো আমাদের অন্য কাজে ইউজ করব, অর্থাৎ ইউজারের লোকেশনটা হয়তো আমাদের সেভ করা দরকার পড়তে পারে, ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ইউজারের লোকেশন নিয়ে কাজ করব। পরের ভিডিওতে আমরা অন্য আরেকটা এপিআই নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।